এখানে দাঁড়ানো যায় না। ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দিল কোচবিহারের জেলা বিজেপি নেতৃত্ব। এদিন কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়ক নিখিল রঞ্জন দে, বিধায়িকা মালতী রাভা রায় সহ অন্যান্য নেতৃত্বরা মদনমোহন মন্দিরে আসেন এবং এখানে পুজো দেন। এদিন মালতী রাভা বলেন, ভারতীয় সেনাবাহিনী সফলভাবে 7 মিনিটে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। ভারতীয় সেনাবাহিনী সহ ভারতবাসী যাতে সুরক্ষিত থাকে সেই কামনায় এদিন কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেওয়া হলো বলে জানিয়েছেন মালতী রাভা। अरे बाजू अरे बाजू এখানে দাঁড়ানো যায় না। ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার সিঁদুর অপারেশন ভারতীয় সেনারা করেছে, সফলভাবে করেছে। 7 মিনিটে 9টি জঙ্গি ঘাঁটিকে তারা ধ্বংস করে দিয়েছে। সফলভাবে তারা এসেছে এবং 26 জন নিরপরাধ নিরীহ মানুষকে যারা ধর্মের ভিত্তিতে খুন করেছিল, নির্বিকার অহিংস ভাবে যেভাবে তারা ধ্বংস করেছিল, আমাদের ভারতীয় নারীদের সিঁদুর মুছে দিয়েছিল। যে সিঁদুর অপারেশন সফলভাবে যেমন হয়েছে, তারা ফিরে এসেছে। সেনাবাহিনীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সেনাবাহিনীকে তারা নিরাপদে ফিরে এসেছে, তাদের জন্য সুরক্ষিত থাকে এবং ভারতবর্ষের নারীরা সুরক্ষিত থাকে, ভারতবর্ষের নারীদের সিঁদুরের অমর্যাদা না হয় এবং নারী শক্তির যে জয় হয়েছে সেটা আমরা ভারতবর্ষের বুকে দেখেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও যেমন ধন্যবাদ জানাচ্ছি, তেমনি ভারতীয় সেনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদের মঙ্গল কামনার্থে আজকে কোচবিহারের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর, আমরা কোচবিহারের সমস্ত নেতৃত্ব, জেলা সভাপতি থেকে শুরু করে আমরা 2 জন এখানে এমএলএ আছি এবং সমস্ত মহিলা পুরুষ সমস্ত কার্যকর্তারা আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ভারত সেনাবাহিনীর মঙ্গল কামনায় এদিন বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব মাথাভাঙ্গা হনুমান মন্দিরে পুজো দিলেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মাথাভাঙ্গা মহকুমার বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে, তাই সেনাবাহিনীর মঙ্গল কামনায় এদিন মন্দিরে পুজো দেওয়া হলো। বিধায়ক সুশীল বর্মন বলেন, পেহেলগামের ঘটনার বিরুদ্ধে ভারতীয় সেনা লড়ছে, ভারতীয় সেনাবাহিনী ও দেশবাসীর মঙ্গল কামনায় এই পুজো।
আপনারা প্রত্যেকেই জানেন পেহেলগাম ঘটনা ঘটিয়েছে জঙ্গি, পাকিস্তানের জঙ্গি। এই পাকিস্তানের জঙ্গির বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনা লড়ছে। ভারতবাসীর মঙ্গলের জন্য, ভারতীয় সেনার মঙ্গলের জন্য, যাতে ভারতবাসী জয়ী হতে পারে, ভারতীয় সেনা জয়ী হতে পারে এবং অন্য কোনো অমঙ্গল ঘটনা না ঘটে, সেই জন্যই আজকে সারা ভারতবাসী ব্যাপী আমাদের সমস্ত দেবদেবীর মন্দিরে মন্দিরে পূজা অর্চনা চলছে এই মঙ্গলের জন্য, ভারতবাসী মঙ্গলের জন্য। এই যে সীমান্তে এলওসিতে গুলিগোলা, এটা পাকিস্তান দীর্ঘদিন যাবত চালিয়ে এসছে, এটা তাদের ব্যবসায় পরিণত করেছে জঙ্গি আমদানি করার জন্য, ভারতবর্ষের জঙ্গি ঢোকানোর জন্য। আমরা এটা সমূলে উৎপাটন করতে চাই, পাকিস্তানের জন্য কোনো শক্তি দেখাতে না পারে। পাকিস্তানকে একদম সন্ত্রাসবাদী দেশ হিসাবে তাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমাদের এবারের লড়াই একদম জঙ্গি সমূলে ধ্বংস করতে হবে। এই লড়াই চলছে যাতে আর 15 দিন এলওসিতে গোলাবর্ষণ করতে না হয়। অপারেশন সিঁদুর ইন্ডিয়ান আর্মি কালী মন্দিরে পুজো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। এদিন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বুড়ামা কালী মন্দিরে পুজো দেওয়া হয়। ভারতীয় পতাকায় বুড়ামাকে পুজো 50 মানুষের বিতরণ করা হয়। বিজেপি জেলা সম্পাদক সরকার জানান, হাতের মা কিন্তু পাকিস্তানকে যোগ্য দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর আরো মনোবল বাড়াতে এবং তাদের দীর্ঘায়ু কামনা করে এদিন বালুরঘাটের প্রসিদ্ধ বুড়ামা কালী মন্দিরে পুজো দেওয়া হয়। আপনারা জানেন গত মাসের 22 তারিখে পাহেলগাঁতে আমাদের হিন্দু আর মায়েদের 25 জন এবং নেপালের একজন তাদের সিঁদুর মুছে দিয়েছিল পাকিস্তানের আর জঙ্গিরা। আর তার পাল্টা গতকাল পরশু রাত্রিতে, গত রাত্রি ভোরবেলাতে যে 9 জায়গায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে যোগ্য জবাব দিয়েছে আমাদের বাংলার ভারতবর্ষের মায়েদের সিঁদুর কেড়ে নেওয়ার যে পরিণাম পাকিস্তানকে হারে হারে টের পেয়েছে। আর সেই কারণেই আমরা আর বিগত দিনে যাতে সৈন্যরা আরও মনোবল পায় এবং তাদের দীর্ঘায়ু, তারা এইরকম যদি কেউ সিঁদুর মুছে দিতে চায় তাদের যাতে যোগ্য জবাব দিতে পারে, তার দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে বালুরঘাট আর কালী মন্দিরে আর পুজো দিয়েছি এবং সেনাদেরকে আরও যেন তারা শক্তিশালী হয় এবং দীর্ঘজীবী হয়, এই উদ্দেশ্যে আমাদেরকে পুজো।